অনেক আপুরাই আছেন আমার কাছে জানতে চান, আপু চিলি ফ্লেক্স কি, এটা কিভাবে বানাতে হয়। আমি রোজার মাস আসার আগেই কিভাবে চিলি ফ্লেক্স বিভিন্ন খাবারে দেওয়ার জন্য করে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে 250 গ্রাম শুকনো মরিচ, এটা বেশ ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে এই শুকনো মরিচগুলো দিয়ে দেব, আর চুলা রাসটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। এবার চুলা রাসটা মিডিয়াম রেখে জাস্ট 30 মিনিট মতো এটা আমি ভেজে নিব। ভেজে তারপর চুলাটা বন্ধ করে ওই পাত্রে রেখে দেব আর নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এতে করে না শুকনো মরিচগুলো অনেক মচমচা হয়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, যখন শুকনো মরিচটা ঠান্ডা হয়ে গেছে তখন এই যে বটোটা ছিঁড়ে ফেলে দিব। আর এই মরিচটা দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু অনেকটা মচমচা। তারপরে এটা আমি একটা ব্লেন্ডার জারে হালকা করে একটা পালস দিয়ে নেব, একেবারে 20 সেকেন্ডেরও কম। আপনি চাইলে কিন্তু এই কাজটা শিলপাটায় করে নিতে পারেন। মোট কথা এই হালকা ভাজা মরিচটাকে আপনি আধা ভাঙা করে নেবেন, এতে করে যখন যে খাবারে প্রয়োজন তখনই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আর এই হালকা করে ভেজে রাখার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খাবারের টেস্টটাও বাড়িয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু এই কাজটা করে নেওয়া হয়ে গেল। আর আসছে রমজান মাসে কিন্তু আপনারা সহজে এই চিলি ফ্লেক্স করে রেখে দিতে পারেন হাতের কাছে থাকলে, যখন যে খাবারে ইচ্ছা ব্যবহার করতে পারেন। ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন।